আমরা গেছিলাম তারাপুর ঘাটে গঙ্গা স্নান করতে। নমস্কার বন্ধুরা, হাই অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মানুষ ক্রিয়েশন। তারাপুর গঙ্গার ঘাটে স্নান করার জন্য আমি, মা, বাবা, জেঠি, আমার হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই টোটোয় করেই আমরা গেছিলাম। যাওয়ার পথে রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর ছিল, তাই কিছু ভিডিও করে নিয়েছিলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তার দুধারে জল জমেছিল। আমি টোটোতে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম। আমার মা সচরাচর ভিডিওতে বা ছবি তুলতে চায় না। মা যেহেতু পাশে বসেছিল, তাই একটুখানি ছবি আর ভিডিওতে উঠে গেছিল। আর হ্যাঁ, বলা হয়নি, আমার পুজোসোনাও আমাদের সাথে ছিল। তাকে র্যাপার দিয়ে মুড়ে ভালোভাবে করে যাওয়া হচ্ছিল। আর সে যেহেতু গাড়ি চড়তে খুব ভালোবাসে, তাই সে আরামেই যাচ্ছিল। এই গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তায় অনেকগুলি বিল পড়ে, বেশ সুন্দর পরিবেশ। আর এই সব বিলে মাছ চাষও করা হয়, একটু পরে পরেই বিল ছিল। আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। এক কথায় খুবই মনোরম পরিবেশ। এরপরেই আমরা পৌঁছে গেলাম একদম তারাপুর গঙ্গার ঘাটে। গঙ্গার জলও খুব পরিষ্কার ছিল এবং গঙ্গার ঘাটটাও খুব পরিষ্কার। এখানে যে কেউ স্নান করে খুব আরাম পাবে। এবার আমি যেহেতু প্রথমবার গেছিলাম এই গঙ্গার ঘাটে, আমার খুব ভালো লেগেছিল। তারাপুর গঙ্গার ঘাটের পাশেই একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির। প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। এখানে মা কালীর মূর্তি, শিব ঠাকুরের মূর্তি আছে। মা জেঠি আগে ঢুকছিল, মন্দির দেখছিল, প্রণাম করছিল। আমি পেছনে ভিডিও করতে করতে দেখছিলাম। এক কথায় খুব সুন্দর। যেমন মন্দির সুন্দর, তেমনি প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। সকলে এসে এখানে স্নান সেরে পুজো করে তারপরে বাড়িতে যায়। আমি গঙ্গার ঘাটটা দেখছিলাম, চারপাশে এত গাছপালা, কী যে ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। এখানে এলেই মনটা কেমন যেন একটা ভালো হয়ে যায়। আমি যেহেতু প্রথমবার এলাম, আমার তো ভীষণই ভালো লাগছিল। তারপর আমি মন্দিরগুলো ঘুরে দেখে প্রণাম করছিলাম। খুবই জাগ্রত মন্দির শুনেছি, সকলে এসে এই জন্য পুজো দেয়, তাদের পুণ্যের আশা। মন্দিরের পাশে বেশ কিছুটা জায়গা আছে, সেটাও খুব পরিষ্কার, খুবই সুন্দর। তারপরে সবাই স্নান করতে গেলাম। প্রথমে মা বাবা স্নান করছিল, আমি তার কিছু ভিডিও করছিলাম। মন্দিরের ঘাটটা বেশ ফাঁকাই ছিল এবং গঙ্গার জলও বেশ পরিষ্কার ছিল। জল একটু বেশি হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটু বেশি থাকে। তারপরে মা বাবার স্নানের পরেই আমরা স্নান করতে গেছিলাম। সেই স্নানের ভিডিও এবং পুজো করার ভিডিওটা নেই আমাদের কাছে। আর এই গঙ্গার ঘাটের পাশেও আরেকটা ঠাকুরের মূর্তি আছে। ও আমরা স্নান সারার পর তারপর আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। গঙ্গার ঘাটের পাশেও একটা নৌকাও আছে, সেটাও দেখছিলাম, বেশ খুব ভালো লাগছিল। তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।